গল্পের শুরুতেই আপনাদের বলে রাখি, এই গল্পের সাথে বাস্তবের বা কারো ব্যক্তিগত জীবনের সাথে কোনো প্রকার মিল নেই। তাই আপনাদের অনুরোধ করব, গল্প শোনার আনন্দ পেতে এই গল্পটি আপনারা গ্রহণ করবেন। শুরু হচ্ছে ভবিষ্যতের ভূত। 1900 সাল, যখন গ্রামে গ্রামে এত পথ বাতি ছিল না, না ছিল পাকা রাস্তা, তখন ছিল মাটির রাস্তা, চারিদিকে বাঁশবন গাছপালায় ভর্তি। আর এখন মানুষ পাল্টেছে আমাদের দেখা, আমাদের কাটানো সে সুন্দর রঙিন দিনগুলি। এই বলে পলাশ চায় চুমুক দিল। অখিল এবার বলে, যা বলেছিস, সেই সব দিনের কথা এখন মনে পড়লে অনেক খারাপ লাগে রে। এখনকার ছেলেমেয়েরা মাঠে খেলাধুলা, ছিপ ফেলা, মাছ ধরার আনন্দ কি সেসব কিছুই জানে না। এখন শুধু ফোনে রিলস বানানোটাই 80% যুবতী মেয়েদের কাজ। আর ছেলেদের কথা নয়, বাদই দিলাম, সারাদিন গেম খেলতে পারলে এখনকার যুবক ছেলেরা খুশি। পলাশ বলে, যাকে ছাড় ওইসব, এই 2030-এ দাঁড়িয়ে আর এসব ভেবে লাভ নেই। এখন আমি উঠি রে, অনেকটা রাত হয়ে গেছে। বাড়ি থেকে 2বার ফোন করেছে হে প্রাইম মিনিস্টার। এরপর দেরি হলে আর রক্ষে নেই। এই বলে পলাশ অখিলের কাছে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে হঠাৎই পলাশের গাড়িটা খারাপ হয়ে যায়। ভাগ্যক্রমে ওদের বাড়ি থেকে মিনিট 20 দূরত্বের মধ্যে ওর গাড়িটা খারাপ হয়েছে। ওখানে গ্যারেজটা তখনও খোলা ছিল। রাত তখন সবে 10টা বাজে। গাড়িটা গ্যারেজ দিয়ে পলাশ হাঁটা শুরু করলো। মিনিট 20 রাস্তা হাঁটলেই ওর বাড়ি। তো প্রাইম মিনিস্টারকে ফোন করে জানিয়ে দেয়। কিছু দূর হাঁটার পর পলাশ একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা ফোন নিয়ে কি যেন করছে। পলাশ মেয়েটিকে দেখে বলে, এই মেয়ে, এত রাতে এখানে কি করছো? মেয়েটি বলে, কাকু, তোমার কাছে একটু নেট হবে গো, আর একটা রিলস বানাবো। তুমি পাগল নাকি? এত রাতে রিলস বানাচ্ছ? কোথায় বাড়ি তোমার? মেয়েটি বলে, সে অনেক দূর, তুমি একটু নেট দাও না গো প্লিজ। পলাশ কি করবে কিছু বুঝতে পারলো না। ফোনের ডাটা সেটারিংটা অন করে মেয়েটিকে বলল, কানেক্ট করো। থ্যাংক ইউ কাকু, তুমি না একটা শোন না কাকু। এবার বলো, তুমি কে? কি নাম তোমার? আমি ঐন্দ্রিলা, আমার বাড়ি অনেকটা দূর। বিকেল থেকে নেট চাইছি সবার কাছে, কেউ দিচ্ছে না। আর দেবে কি করে? কেউ তো আমায় দেখতেই পায়নি। মানে তোমায় দেখতে পাইনি মানে? আজ বিকেলে তো আমি গাড়ি চাপা পড়ে গেছি নয়, এই সদ্য ভূত হয়েছি। গাড়িটা এমন সময় চাপা দিল, রিলসটা পূরণই করতে পারলাম না। কিন্তু তুমি আমাকে দেখতে পেলে, ভাগ্যিস, তাই তো রিলসটা করতে পারলাম। এখন আমি আসি গো। মেয়েটি নিমেষে মিলিয়ে গেল। পলাশ দৌড় লাগালো, পড়ি কি মরি করে প্রাণপণে ছুটতে লাগলো।